দর্শক বন্ধুরা, এটা আপনাদেরকে আমি দেখাবো একটি মূলা জাত, সেটা হচ্ছে আলী 40 অর্থাৎ আলী 40 নামের একটি জাত রয়েছে। তো এখানে দেখেন আসলে এই যে প্রচুর পরিমাণে গাছ রয়েছে। আসলে এত প্রচুর পরিমাণে গাছ থাকার কারণে দেখছে এগুলোতে অনেকগুলো কিন্তু তুলে দিতে হবে। এত ঘন ঘন থাকলে তো দেখা যাচ্ছে যে মূলা মোটা হওয়ার সম্ভাবনা থাকবে না বা মোটা হওয়ার কোনো রাস্তা নাই। তো অবশ্যই এগুলো যেগুলো প্রচুর যেগুলো ঘন রয়েছে অবশ্যই এগুলোকে তুলে দিতে হবে। অর্থাৎ এদিকে আমাদের দিকে যেগুলো মূলা শাক নামে পরিচিত, অর্থাৎ এটা শাক হিসাবে এগুলো খাওয়া যায়। তো আসলে এই বৃষ্টির হওয়ার কারণে এটা শাকটা তোলা সম্ভব হচ্ছে না। তো আসলে যখন একটু রোদ হবে, মাটিটা যখন একটু শুকনো হবে, অবশ্যই এগুলা এখান থেকে আপনাদেরকে আমি দেখাই। এই যে একটু ফাঁকা ফাঁকা রাখে এই যে যেটা ঘন আছে এটা তুলে দিতে হবে এভাবে। তো এভাবে যদি দেয় তাহলে এটা কিন্তু মোটা হওয়ার একটা রাস্তা আছে, এটাও মোটা হতে পারবে। এই যে আপনাদেরকে দেখাই, যেগুলো ঘন আছে এগুলো তুলে দিতে হবে। আর এটা অবশ্যই শাক হিসেবে খাওয়া যায়। আসলে অনেক সুস্বাদু মূলা শাক নামে পরিচিত। তো আসলে এই মূলা শাকগুলো আমাদের উত্তরবঙ্গের নীলফামারীতে আসলে বিক্রি হয় বাজারে, এবং খাইতেও অনেক সুন্দর আর কি, অনেক ভালো সুস্বাদু। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দেখেন এখানে কিন্তু এই জমিটাতে অনেকগুলো কিন্তু মূলা শাক হবে। আসলে এগুলা এই মূলা শাকগুলো তুলে বিক্রি করা হবে, আর ফাঁকা ফাঁকা করে রাখা হবে যাতে মূলা মোটা হয়। আর মোটা হওয়ার মতো একটা স্পেস রাখতে হবে যাতে মোটা হতে পারে আর কি। তো আসলে এটা হচ্ছে আলী 40 নামের একটি মূলা। এখানেও কিন্তু পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা করা আছে, কিন্তু এখানে একটু কম। এই যে এইদিকে, আবার এই যে এখানে এইদিকে। কিন্তু আসলে আমরা যেটা হাইব্রিড, যেটা কারিশমা জাতের যেটা মূলা রোপণ করি, তো দেখা যাচ্ছে এখানে মাঝখানেও কিন্তু আমরা আরও দেখা যাচ্ছে যে আরেকটা দিতাম। তাহলে ঘন ঘন যদি দিতাম তাহলে অবশ্যই সেখানে পানি আসা মাত্রই তাড়াতাড়ি চলে যেত নালের মধ্যে। তো আসলে দুইভাবেই মূলা চাষ করা হয়। তো আসলে এটা একটা পদ্ধতি আপনাদেরকে দেখাই। আর আরেকটি রয়েছে কারিশমা জাতের হাইব্রিড মূলার চাষ পদ্ধতি। এই যে দর্শক বন্ধুরা আপনাদের আমি দেখাই। তো এটি কিন্তু হচ্ছে প্রায় মূলা ধরা শুরু করবে, এখন শুরু করে নাই অবশ্য। গোড়ার দিকে যদি দেখাই, এই যে একটু দেখা যাচ্ছে, এই যে একটু, এই যে এখানে এটাই কিন্তু মূলা হবে, এই যে এটা। তো যাই হোক দর্শক বন্ধুরা, আমার চ্যানেলটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই আপনারা